আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা লিড কোডের 199 নম্বর কোশ্চেনটা দেখব। এটা হচ্ছে বাইনারি ট্রি রাইট সাইড ভিউ। ঠিক আছে, বাইনারি ট্রি রাইট সাইড ভিউ। এটাতে ওকে আপনাকে একটা এক্সাম্পল দেখাই, তাহলে বোঝা যাবে এখানে কি কি চাওয়া হয়েছে। এখানে আপনার থেকে যেটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে আপনাকে ওরা যেই ট্রিটা দিবে সেখানে প্রতিটা লেভেলে সবচেয়ে রাইটের যেই নোটটা আপনাকে সেগুলাকে নিয়ে একটা অ্যারে বানাইতে হবে এবং সেই অ্যারেটাকেই আপনাকে অ্যান্সার হিসাবে আউটপুট হিসাবে আপনাকে দেখাইতে হবে। যেমন এখানেই দেখেন, এই যেই ট্রিটা আছে এখানে প্রথম লেভেলে সবচেয়ে রাইটে কি আছে, প্রথম লেভেলে সবচেয়ে রাইটে 1 আছে। এরপরে দ্বিতীয় লেভেলে সবচেয়ে রাইটে কি আছে, 3 আছে, এই 2টা বাদ যাবে। এরপরে তৃতীয় লেভেলে সবচেয়ে ডানে কি আছে, রাইটে কি আছে, 4 আছে। তাহলে দেখেন 1 3 4 নিয়ে একটা অ্যারে বানিয়ে সেটাকে অ্যান্সার হিসাবে রিটার্ন করা হয়েছে। আরেকটা এক্সাম্পল দেখেন, এখানে কি করছে, এখানের মধ্যে দেখেন ফার্স্ট লেভেলে 1 আছে, 1 আছে সবচেয়ে ডানে, তাইলে 1। তারপর দ্বিতীয় লেভেলে 3 আছে, তৃতীয় লেভেলে 4 আছে, পরের লেভেলে 5 আছে। তো 1 3 4 5 এগুলাকে নিয়ে একটা অ্যারে বানিয়ে সেটাকে আউটপুট হিসাবে দিয়ে দেওয়া হয়েছে। তো এই প্রবলেমটা সলভ করার জন্য আপনার কী কী জানা থাকতে হবে, প্রবলেমটা সলভ করার জন্য আপনাকে অবশ্যই বাইনারি ট্রি সম্পর্কে জানতে হবে, বাইনারি ট্রি কীভাবে কাজ করে, লেভেল অর্ডার ট্র্যাভার্সাল কীভাবে কাজ করে সেটা জানা থাকতে হবে, কিউ সম্পর্কে ভালোভাবে জানা থাকতে হবে, আর স্ট্যাক সম্পর্কে ভালোভাবে জানা থাকতে হবে। এই 4টা জিনিস থাকলে ইনশাল্লাহ খুব সহজে আপনি কোশ্চেনটা সলভ করতে পারবেন। আপনাকে উদাহরণ দেখাই, তাহলে এটা আসলে কীভাবে কাজ করবে। খুবই সহজ জিনিস, আপনি প্রতিটা লেভেলে ট্র্যাভার্স করবেন, লেভেল অর্ডার ট্র্যাভার্সাল দিয়ে প্রতিটা লেভেল ট্র্যাভার্স করবেন, তাহলে আপনার একটা কিউর মধ্যে আপনি প্রতিটা লেভেল থেকে ভ্যালিউগুলোকে ইনপুট হিসাবে দিবেন। আর প্রতিটা লেভেলকে আপনি আলাদা একটা ফর লুপ ইউজ করে প্রতিটা লেভেলের ইনপুটগুলোকে আপনি কিউর মধ্যে আলাদাভাবে রাখবেন। যেমন যখন দ্বিতীয় লেভেলে আমরা ট্র্যাভার্স করব তখন যাবে যে 2 আর 3 এটার মধ্যে ঢুকবে, 2 আর 3 ঢুকলে তখন হচ্ছে যে ওইটাকে আপনাকে আলাদাভাবে রাখতে হবে। কারণ হচ্ছে যে প্রতিটা লেভেলকে যদি আপনি আলাদাভাবে কাউন্ট না রাখেন তাহলে কিন্তু আপনি ওখানের মধ্যে সবচেয়ে রাইটের কোনটা সেটা বাইর করতে আপনার কষ্ট হয়ে যাবে। আর হচ্ছে যে সিম্পলি আমরা হচ্ছে যে প্রতিটা লেভেল ট্র্যাভার্স করার পরে একটা স্ট্যাক ইউজ করব, স্ট্যাকের মধ্যে আমরা ভ্যালুগুলো ঢুকাইতে থাকবো। তাহলে স্ট্যাকের মধ্যে ধরেন এই যে এই লেভেলটাই 2 আর 3, প্রথমে যখন আমরা লেফটের থেকে ট্র্যাভার্স করব সবার আগে তো 2 ঢুকলো, এরপরে 3 ঢুকলো, তো স্ট্যাকের মধ্যে তো এভাবে আমরা রাখবো। তো যখন আমরা লেভেলটা ট্র্যাভার্স করে যখন শেষ করব তখন আমরা জাস্ট ওই স্ট্যাকের থেকে সবচেয়ে উপরে যেটা আছে, এক্ষেত্রে 3, সেই 3টাকে আমরা আমার অ্যান্সারের সাথে যোগ করে দিব। তো অ্যান্সারের সাথে যোগ করে দিলে সেটাই কিন্তু আসলে সবচেয়ে রাইটের যেই ভ্যালিউটা সেটা। তো আশা করতেছি বোঝা গেছে। আমি কোডটা করি তাহলে ইনশাল্লাহ আরও ক্লিয়ার হবে। তো সবার প্রথমে যেহেতু আমাদের অ্যান্সার হচ্ছে একটা ইন্টিজারের ভেক্টর, তাহলে আমরা একটা ভেক্টর নিয়ে ফেলি। অ্যান্সার নামে। আর সবার আগেই আমরা এই যে এজ কেসটা, যদি আমাদের রুট এমটি থাকে সেটাকে ডিল করে ফেলি। যদি রুটটা এমটি থাকে তাহলে আমরা কি রিটার্ন করব, যদি রুট এমটি থাকে তাহলে আমরা জাস্ট নর্মালি এটাকে অ্যান্সার হিসাবে রিটার্ন করে দিব। তো এটা গেল। তারপরে হচ্ছে যে ভেক্টর আপনাকে একটা কিউ নিতে হবে অবশ্যই। তো এসটিএল কিউটাকে আমি রাখলাম, অবশ্যই ইন্ট না, এটা ট্রি নোড, এটাতে আপনি কিউতে রাখবেন, এজন্য ট্রি নোড নিলেন। এরপরে কি, এরপরে জাস্ট এখানে আপনি রুটকে পুশ করে দিবেন। তারপরে যতক্ষণ পর্যন্ত না এই কিউটা এমটি হচ্ছে ততক্ষণ আপনি আপনার এটাকে ট্র্যাভার্স করার জন্য ততক্ষণই ট্র্যাভার্স করবেন। তাহলে কিউ ডট এমটি, এরপরে ওই যে প্রতিটা আপনি যে প্রতিটা লেভেল ট্র্যাভার্স করবেন, প্রতিটা লেভেল কীভাবে ট্র্যাভার্স করবেন, আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে কিউর সাইজটা নেবেন, কিউর সাইজটা নিয়ে সেই সাইজ অনুযায়ী আপনি ফর লুপ চালাবেন। তাহলেই হইতেছে যে প্রতিটা লেভেল আলাদাভাবে আপনি ট্র্যাভার্স করতে পারবেন। যেমন এখন কি, আচ্ছা ওকে, কিউ ডট সাইজ, ইন্টিজার সাইজ নিয়ে ওখানের মধ্যে কিউটাকে ইম্পোর্ট করে দিলাম, কিউর যে সাইজ সেটাকে ইনপুট করে দিলাম। এরপরে ওইটা অনুযায়ী কিন্তু আমি ফর লুপ চালাবো।
ওকে, দেন ফর লুপ চালাইলাম। ফর লুপের ভিতর কি হবে, ফর লুপের ভিতরে হচ্ছে যে নর্মালি একটা ওকে ট্রি নোড নিতে হবে, যেটা পি নাম দিলাম এটার, এবং এর কিউর যে টপ ফ্রন্টটা আছে, কিউ ফ্রন্ট নাম কিউ ফ্রন্টটাকে এখানে ঢুকাই দিব। এরপরে হচ্ছে যে কিউকে পপ করে দিব সিম্পলি। এরপরে দেখবো যে পি এর লেফট এবং রাইট চাইল্ড আছে নাকি। তো পি এর যদি লেফট থাকে তাহলে ইফ লেফট, তাহলে কিউ ডট পুশ লেফট, আর যদি পি এর রাইট থাকে তাহলে কিউ ডট পুশ পি এর রাইট। এখন একটা জিনিস যেটা আপনি করেন নাই সেটা হচ্ছে যে আপনাকে নিতে হবে, আপনাকে একটা স্ট্যাক নিতে হবে, যেটা বললাম। তো এসটিএল স্ট্যাক নিলাম। স্ট্যাকের মধ্যে কি থাকবে, স্ট্যাকের মধ্যে জাস্ট ইন্টিজারগুলো থাকবে তাহলে, এবং এটা হচ্ছে যে আমি এটা নাম দিব মোস্ট রাইট, ওকে। কারণ এখানে মোস্ট রাইটের যে ভ্যালিউটা আছে সেটা আমরা এখানে পপ করলে মানে টপ থেকে ওই ভ্যালিউটাই পাবো। তাহলে মোস্ট রাইটে আমাদেরকে জাস্ট পি এর ভ্যালিউ যেটা আছে সেটাকে ইনপুট করে দিবে, ধর পুশ পি এর ভ্যালিউটা এখানে পুশ করে দিতে হবে। এরপরে সিম্পলি আপনাকে এই অ্যান্সারের যেই ভেক্টরটা আছে ওখানে পুশব্যাক দিলাম, পুশব্যাক দিয়ে পুশব্যাক দিয়ে এখানের মধ্যে আপনাকে এই মোস্ট রাইট, ওকে, মোস্ট রাইটের যে মোস্ট রাইট টপ, হ্যাঁ মোস্ট রাইটের টপ যেটা আছে সেটাকে এখানে ইনপুট হিসাবে দিয়ে দিতে হবে। তারপর সিম্পলি আপনি এটাকেই রিটার্ন করে দিবেন, অ্যান্সারটাকে রিটার্ন করে দিবেন। তো সাবমিট দিয়ে আগে, ওকে, টেস্ট কেস পাস করছে, তাহলে এটাকে নর্মালি সাবমিট দিয়ে দিই। দেখা গেছে ঠিকঠাক কাজ করছে এবং এটাই সবচেয়ে অপটিমাল। আর আপনাকে যেটা বললাম, অবশ্যই আপনাকে এখানে আসলে পুরো ট্রিটাই ট্রাভার্স করতে হবে। আপনি মানে এরকম চিন্তা করতে পারবেন না যে আচ্ছা আমি একদিক ট্রাভার্স করব, কারণ হচ্ছে যে দেখেন আপনি যদি এখানে এই ধরেন জাস্ট একের থেকে আপনি ধরেন মনে করলেন এক তো রুট, তাহলে আমি এক থেকে ধরেন এই যে এখানে আপনি মনে করলেন এক তো রুট, আমি এক থেকে ডাইরেক্ট জাস্ট ডানে চলে গেলাম। তো ডানে গেলে এখানে আচ্ছা আপনি 1 পাইলেন, 3 পাইলেন, তারপরে 4, 5 তো সব ওই দিকে। তো আপনি যদি ওই দিকে লেফট চাইল্ডের আপনি যদি এই ট্র্যাক না রাখেন তাহলে পরে এবার 4 কেমনে পাবেন, 5 কেমনে পাবেন? এখানে তো 3-এ তো লেফট চাইল্ড রাইট চাইল্ড কিছুই নেই। তাহলে এই জন্য আপনাকে আসলে পুরো ট্রিটারই আসলে আপনার এই ট্র্যাক রাখতে হবে। তাহলে আপনাকে পুরো ট্রিটাই ট্রাভার্স করতে হবে, যার কারণে হচ্ছে এটা ও অফ অ্যান্ড টাইমে সলভ করা যাবে।